ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেম্মতিকে বরখাস্ত করেছেন দেশটির পার্লামেন্ট। মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে সংসদে আনা অনাস্থা প্রস্তাবে ১৮২ জন সংসদ সদস্যের সমর্থনে তিনি পদচ্যুত হন। প্রায় ৮ মাস আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হেম্মতিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এই ৮ মাসে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান প্রায় অর্ধেক কমে গেছে। হেম্মতির বরখাস্তের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমেছে। বেসামরিক সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে $1 বিপরীতে ৯,২৭,০০০ ইরানি রিয়াল লেনদেন হচ্ছে। গত বছর আগস্টে $1 বিনিময়ে ৫,৯৫,৫০০ রিয়াল পাওয়া যেত। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে আসা এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ইরানি মুদ্রার পতন শুরু হয়। ওই সময় এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দর ছিল ৪০,০০০। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পার্লামেন্টে অর্থমন্ত্রীকে সমর্থন করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা এখন শত্রুর সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধের মধ্যে আছি। বিদ্যমান অর্থনৈতিক সমস্যা কোনো এক ব্যক্তির দায় নয়। তবে ইরানের পার্লামেন্ট সদস্যরা হেম্মতির নিন্দা জানিয়ে দেশের অর্থনৈতিক দুর্দশার জন্য তাকেই দায়ী করেছেন। তারা বলেন, হেম্মতি নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।